সৎ কাজের দ্বারা মন সংযম। প্রশ্ন: আপনি বীর্য সংরক্ষণের জন্য যেসব উপদেশ দেন তার বেশিরভাগই মনের উপর ভিত্তি করে, কিন্তু মনকে সেই শৃঙ্খলায় চালিত করা বেশ কষ্টসাধ্য মনে হয়। বরং বিভিন্ন জনহিতকর কাজে আত্মনিয়োগ করে মন সংযমের চেষ্টা কি সহজ নয়? উত্তর: দেখতে গেলে দুটোই সমান, দুটোই মনের শৃঙ্খলা। যখন তুমি দুঃখী জীবের সেবা কর, তখন তোমার মন করুণা, সহানুভূতি এবং প্রেমে কোমল ও নির্মল হয়। এই করুণার মাধ্যমে তোমার মন সংযমের ক্ষমতা বৃদ্ধি পায়। যদি করুণা না থাকে এবং হৃদয় সহানুভূতিতে আন্দোলিত না হয়, তবে কি সংযমের ক্ষমতা অর্জন করা সম্ভব? মোটেও না। প্রেমহীন মন দিয়ে সবকিছু দান করলেও সংযম অর্জন করা যায় না। যতক্ষণ না তুমি করুণায় আপ্লুত হচ্ছ, ততক্ষণ রোগীর সেবা, ক্ষুধার্তকে অন্নদান, মূর্খকে বিদ্যা বিতরণ, মহান্ধকে ব্রহ্মজ্ঞানের পথ প্রদর্শন বা পরাধীনকে স্বাধীনতার পথে আনা, কোনো কিছুতেই সংযম অর্জনের সহায়তা পাবে না। প্রাণের গভীরে সহানুভূতি না থাকলে আর্তের সেবা করেও সেই আনন্দ লাভ হয় না, যা মন সংযমের সহায়ক। আবার বাহ্যিক কোনো সেবা না করেও সেই মানসিক সম্পদ অর্জন করা সম্ভব, যদি দুঃখীর দুঃখ স্মরণে প্রাণে করুণার স্রোত বইতে থাকে। আসল বিষয়টা হলো মন। মনকে সংযমের অনুকূল করার জন্য সূক্ষ্ম পথে চললে দ্রুত ফল পাওয়া যায়, কিন্তু যারা স্থূল পথে চলে তাদের সংযম লাভে দেরি হয়। যারা সাধ্যমতো দুই প্রণালী মেনে চলে, একদিকে মনকে নিরিবিলি বসে একাগ্র করার চেষ্টা করে এবং অন্যদিকে দীন দুঃখীর সেবা করে মৈত্রী, করুণা প্রভৃতি চিত্তভাবের অনুশীলন করে, তারা অতি দ্রুত এগিয়ে যায়।